হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মিথিলা, মিসেস ডেলি ব্লগ থেকে সবাই কেমন আছেন? ঈদে শপিং করতে চলে গিয়েছিলাম ময়মনসিংহ আড়ংয়ে, তারপর সব জায়গায় গিয়েছি, সেলো টপ 10 টুকটাক। তো প্রথমে হচ্ছে আড়ংয়ে গিয়েছি। আড়ংয়ে হচ্ছে সব গিফটের জিনিসপত্র সবকিছু আড়ং থেকে নেওয়া হয়েছে এবার। আর আড়ংয়ের কাপড়টা একটু সফট, আরাম, বাচ্চাদের জন্য ভালো। তো সবকিছু মিলে একসাথে সবকিছু করে ফেলেছি শপিং, আলহামদুলিল্লাহ। তারপর টুকটাক নিজের জন্য কেনাকাটা করেছি। আমার গিফট ছিল অনেক কিছু, আমাকে অনেকে দিয়েছে গিফট, এগুলো সবকিছু আড়ং থেকে নেওয়া হয়েছিল। তারপর পাঞ্জাবি চুজ করছিলাম, সেলরে গিয়েছি, টপ 10 গিয়েছি, আর সব জায়গায় গিয়েছি। লাস্ট পর্যন্ত হচ্ছে একটা পাঞ্জাবি নেওয়া হয়েছিল, যেটা আম্মু দিয়েছিল আর কি। তো শার্ট সব কিছু নেওয়া হয়েছে। তারপর জেন্টাল পার্ক থেকে টুকটাক জিনিসপত্র কেনাকাটা হয়েছিল, এই আর কি। আবার ভিডিও কলে দেখাতে হচ্ছিল বারবার, তো এটা নেবো কি নিবো না। তারপর হচ্ছে ইফতার করেছিলাম হচ্ছে অবন্তীতে দুটা প্লেটা নিয়েছিলাম আমি আর মাহাতির, নিয়ে হচ্ছে সুন্দরভাবে ইফতারটা শেষ করে 5 মিনিটও বসে নাই, রেস্ট নেই, চলে গিয়েছি। কারণ এদিন আমি হচ্ছে ব্যাক করবো। এদিন আবার মাহাতিরকে আবার এক ছিনতাইকারী ধরছিল, কি যে অবস্থা, মানে পুরো একটা গোলমাল হয়ে গেছে। ময়মনসিংহের অবস্থা খুবই খারাপ, ছিনতাইকারীরা যা শুরু করছে খুবই বাজে অবস্থা, আসলে কিছু বলার নেই। আমার জামাই সারাদিন আমারে সব কেনাকাটার দায়িত্ব ঘরের মধ্যে দিয়ে, এখন আমি ইফতার করার সময় পাইতেছে না। কতগুলো রেস্টুরেন্ট আমি ঘুরছি, কোনো রেস্টুরেন্টের জায়গা নেই। এখন অনেক কষ্ট একটা রেস্টুরেন্ট পাইছি। এভাবেই জামাইরা বউদের অত্যাচার করে। তারপর ফ্রাইড রাইস নেওয়া হয়েছিল, মাহাতি সুন্দরভাবে খেয়েছিল, আমি একটু খেয়ে ভিডিও করছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম পাঠান বাজারে। ময়মনসিংহ যে পাঠান বাজার ছিল আমি জানতাম না, সেই পাঠান বাজার থেকে কিন্তু আমার বিজনেসের ফার্স্ট শুরু। পাঠান বাজার থেকে আমি হচ্ছে আমার বিজনেস করতাম আর কি প্রথম বেলা। এখন আর হয় না, এখন আর ওখান থেকে আনি না, এখন আমি ফ্যাক্টরি থেকে আনি, আমার নিজস্ব প্রোডাক্ট বানিয়ে আমি মেক করে আনি। আল্লাহ চাইলে বড়ই দিই ইনশাল্লাহ। শপিং হোক পাঠান বাজারের সাথে। এই তো টুকিটাকি শপিং ব্লগ আজকে এই পর্যন্ত। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।